আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা ইউএসএ থেকে। আজকে আবার অস্ট্রেলিয়া নিয়ে একটা ভিডিও করতে বসলাম, কারণ অস্ট্রেলিয়া নিয়ে আসলে একই কথা বারে বারে বলতে হয়। কারণ অস্ট্রেলিয়া নিয়ে যেভাবে প্রতারক চক্র মানে আহ, নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা বিভিন্ন টিকটকে যেভাবে তারা প্রচারণা করেন, আসলে আদৌ এটা কিন্তু সত্য না। কারণ গত কিছুদিন আগে দুইটা ভিডিও দিয়েছিলাম। ভিডিও দেওয়ার পরে আমি অনেস্টলি ভাই, আমি কারো ক্ষতি চাই না, আমি কোনো এজেন্ট না, আমি কোনো ব্রোকার না, আমি কোনো কনসালটেন্সি ফার্মও না ভাই যে আমি মানুষকে হেল্প করি। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে সঠিক এবং সত্য তথ্য নির্ভর ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। এখন মনে করেন কোনো এক জায়গায় যাইতে হলে ওই জায়গায় নেগেটিভ পজিটিভ সবকিছু আপনাকে নিয়ে যাইতে হবে। কারণ আপনি শুধু খালি পজিটিভ জানলেন, নেগেটিভ জানলেন না ভাই, সেটা তো ঠিক না। আর এইটা বলতে গিয়া যখন আমি সত্য কথাগুলো বলি, এইটা বলতে গিয়া যে অনেকে আমাকে গালিগালাজ করেন, হয়তো বুঝি অনেকের হয়তো প্রবলেম হয়ে গেছে, হয়তো আমার এই সত্য কথা শোনার পরে হয়তো তারা ওনার ব্যবসা কিংবা অন্য কিছুতে ক্ষতি হয়ে গেছে, যার কারণে ওনারা অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করেন। ঠিক আছে, নো প্রবলেম ভাই। কিন্তু আজকে যে ভিডিওটা করতে বসছি, সেই ভিডিওটার শিরোনামে আছে, প্রথমে কি আছে ভাই, 45,000 অস্ট্রেলিয়া। ভাই এটা কি আদৌ সম্ভব ভাই? 45,000 টাকায় আপনার বিশ্বের কোনো দেশে ঘোরা নাই, আপনার ওইভাবে আপনার প্রোফাইল ভালো না, হাই প্রোফাইল না, আপনি কোনো একটা ভালো ব্যবসায়ী না, ভালো কোনো চাকরিজীবী না, কিংবা বিভিন্ন দেশ আপনি ঘুরে নেই আপনি। কারণ অনেকে আছে যারা সারা মানে পয়সা করে সঞ্চয় করে পর্যটন করে, অনেকে আছে ট্যুরিস্ট ভিসা বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। এমনও বহুত লোক আছে ভাই বাংলাদেশে, আমার জানার মধ্যে বহু লোক আছে 40-50টা দেশ ঘুরে ফেলাইছে। তাদের ঘোরাটাই একটা নেশা, তারা অন্য কোনো কিছু করে না, তারা পয়সা সেভ করে তারা বিভিন্ন সময় পাইলে তারা ট্যুরে বেরিয়ে যায়, তাদের হিসাব আলাদা। আর যারা মনে করেন অস্ট্রেলিয়া যাবেন চিন্তাই করছেন যে আপনি অস্ট্রেলিয়া যাবেন, অস্ট্রেলিয়া গিয়ে থাকবেন, কাজকাম করবেন, ভবিষ্যৎ বানাবেন। যেরকম আমি একসময় আমেরিকা আসছি, আমেরিকায় ট্যুরিস্ট ভিসা এসে আমি কাগজপত্র করছি, এটা আমার একটা টার্গেট ছিল। আমার কিন্তু ঘোরার নিয়তে কিন্তু আমি আমেরিকা আসি নাই। কিন্তু ভাই বিশ্বের পরিস্থিতি এখন চেঞ্জ হয়ে গেছে, বাস্তবতাটাকে আপনাদের মাইনে নিতে হবে ভাই। এর ভিতরে যে হচ্ছে না, হচ্ছে ভাই, তারপরও বুঝতে হবে যেভাবে। কারণ আগে কিন্তু এত প্রতারক ছিল না, এত প্রতারণা ছিল না। আমরাও তো ভাই বিদেশে আসছে, আমরা তো দেখছি ভাই, সেই সময় এত কোনো হাতে গোনা কয়েকটা এজেন্সি ছিল, কয়েকটা কিছু লোক সংখ্যক লোক হয়তো এই ব্যাপারে হেল্প করতো। কিন্তু এখন ভাই ঘরে ঘরে, জায়গায় জায়গায়, আপনি এমন জায়গায় কোনো জায়গায় পাইবেন না যে জায়গায় কোনো কনসালটেন্সি ফার্ম নাই ভাই, কিছুই নাই ভাই, শুধু মিষ্টি কথা বলে। যাই হোক, এইটার একটা ফটো আমার ভিডিওতে থাকবে। এইটার ভিতরে প্রথম হেডিংটা কি লিখছে, কোটি টাকার অস্ট্রেলিয়ার ফাঁদ, মিষ্টি কথার আড়ালে চলছে প্রতারণা। প্রতারকের মিষ্টি কথা, কাফনের কাপড়ে কি পকেট আছে? এই প্রতারণায় উধাও 800 পাসপোর্ট ও কোটি টাকা। উধাও বনানীর আলহামদুল ট্রাভেলার্স। ভাই দেখেন নামের আগে কি লাগাইছে ভাই, আলহামদুলিল্লাহ। মানে মানুষ, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা ধর্মভীরু মানুষ, আমরা কিন্তু সত্যি কথা ভাই, বিশ্বের বিভিন্ন দেশে আমি ঘুরছি, তো ঘোরার ভিতরে সবচেয়ে আমি ধর্মভীরু মানুষ পাইছি আমার বাংলাদেশে ভাই। কারণ ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে আমরা এতই সেন্সিটিভ যে ভাই, এই ব্যাপারটা নিয়ে আমরা কেউ তর্ক করতে চাই না, কেউ করতে চাই না, কিংবা এটা নিয়ে বিপক্ষে কেউ কথা বলে সেও পার পায় না। তার মানে যেই কথাটা আমি বলতে চাইছি যে ভাই, আমাদের যে ধর্মভীরু, আমাদের এই ধর্মের নাম লেবাস দিয়া মনে করেন এরকম করে বসে ভাই, দাড়ি দাড়ি লাগায়, জুব্বা টুব্বা লাগায় বসে, মানে দেখলে মানুষ বিশ্বাসযোগ্য হয়ে যায় ভাই, মনে করে যে না ভাই এটা কিছু না। কিন্তু এটা যে আসলে ভণ্ড প্রতারক। ওই যে আমি সবসময় একটা কথা বলি ভাই, সবার আগে ভালো মানুষ হইতে হবে ভাই। আপনি সব কিছু করেন, রোজা, নামাজ, হজ, জাকাত সবকিছু করেন, কিন্তু আপনি মানুষ ভালো না, আপনি প্রতারক। তাহলে এই নামাজ, এই কিছু কোনো কিছুর ভাই কোনো ভ্যালু নাই। সবার আগে ভালো মানুষ হইতে হবে। ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে, যে আমাদের এই ধর্মটাকে পুঁজি করে মানুষ বিভিন্ন শ্রেণীর, এক শ্রেণীর মানুষ রাজনীতি করে, এক শ্রেণীর মানুষ পয়সা লুটে। কারণ ওই যে দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ট্রাভেলসটার নাম দিছে, মনে করেন এই নামটা শুনলেই তো মনে করেন আমারও একটা ভক্তি চলে আসে, ফার্স্ট চান্সে ভক্তি চলে আসে। আচ্ছা ঠিক আছে, তো এইখানে যে আমি টাকা পয়সা দিব, নিশ্চিন্তে টাকা পয়সা দিয়ে আসে, তাও আবার 45,000 টাকায় অস্ট্রেলিয়ার ভিসা। ভাই ঠিক আছে, এরা কি ফান্দা করছে ভাই? 45,000 টাকা করে বিভিন্ন, ওই যে বললাম না, 800 মানুষের কাছে যদি 50,000 টাকা করে নেয়, আপনি ইউ ক্যান বিলিভ দ্যাট ভাই, কত কোটি টাকা সে টাকা নিয়ে তারা উদাও। এই জন্য বরাবর আমি বলে আসতেছি ভাই, অস্ট্রেলিয়া অনেক সুন্দর দেশ ভাই, কোনো কোশ্চেন ছাড়া ভাই, এটা কোনো কোশ্চেন নাই ভাই। এটা সৌন্দর্য নিয়ে কোনো
প্রশ্ন করা যাবে না। এত সুন্দর দেশ, কারণ আমি বহুবার গেছি এবং যাব। মাসে বছরে হয়তো ২-৪ বার আমার যাওয়া পড়তেও পারে, যেহেতু আমার ওই জায়গায় দরকার আছে। তা সেই জন্য বলি ভাই, সেই জন্য আমি সত্য কথাটাই বাস্তবের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করি। এই ভিডিওতে হয়তো কারো ক্ষতি হবে, কারো হয়তো লাভ হবে। যারা লাভ হবে, যারা প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। এই যে লোকগুলি যারা ৪৫,০০০ টাকা করে দিয়ে ক্ষতিগ্রস্ত হইছে, তারা তো মনে করেন আমার এই ভিডিওটা শুনলে ১২টা দেখলে কইতো ভাই এই ভিডিওটা যদি আগে পাইতাম তাহলে হয়তো এই টাকাটা লস হইতো না। এই গেল আমেরিকার একটা প্রতারণা ফাঁদ আছে। সিলেটে তো ঘুরি বুড়ি, মানে সিলেটে ওই যে কানাডার ভিসা করে যে বিভিন্ন গত ভিডিওতে বললাম যে কি একটা অবস্থা করছে, মানে 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 ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এজেন্সি কনসালটেন্সি ফার্ম হয়ে গেছে। আর এমনিও সিলেটের মানুষ একটু বিশ্বাস করে, মানুষ একটু বেশি বিশ্বাস করে, এটা আমিও বিশ্বাস করি। যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য ভাই, অস্ট্রেলিয়া নিয়ে যদি আবারও বলি ভাই, অস্ট্রেলিয়া নিয়ে যদি আপনি ঘুরতে যাইতে চান, আপনার মিনিমাম অনেকগুলি দেশ ঘোরা থাকলে, আপনার যদি ব্যাংক প্রোফাইল ভালো, মানে প্রোফাইল যদি ভালো থাকে, ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, আপনার মোটামুটি কথা যেটাকে বলে সামাজিক অবস্থান, মানে বাংলাদেশে একটা এমবেসিতে একটা দেশে আপনি উন্নত দেশে যাইতে হলে সবার আগে ওরা চাই কি, সিকিউরিটি চাই যে আপনি ওই দেশে ভ্রমণ করার পর আবার ফিরে আসবেন। তার জন্য কি চাই, মনে করেন আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় ব্যবসায়ী হন, তাহলে কি মনে করেন আপনি ব্যবসা বাণিজ্য ফালাই থেকে কি আপনি অস্ট্রেলিয়ায় থাকবেন? কিংবা দেখা গেল আপনি বড় বড় একটা ব্যাংকার, জাস্ট আমি একটা কথার কথা বললাম, বড় একটা ফার্ম আছে আপনার, আপনার আন্ডারে ২০-২৫ জন ৫০ জন লোক কাজ করে, তো সেই ব্যবসা ফালাইতে তো আপনি অস্ট্রেলিয়া তো থাকবেন না। অস্ট্রেলিয়া বলে কোনো কথা না, বিশ্বের কোনো দেশে আপনি থাকবেন না। এটা আমি সবসময় বলে আসতেছি ভাই, বাংলাদেশে যাদের ভালো ইনকাম আছে, মানে মোটামুটি কথা ভালো ইনকাম আছে, তারা কেউ বিদেশে যাওয়ার জন্য মুখ পাইতে না। আমাদের মতো নিম্নবিত্ত শ্রেণীর লোকজনই বিদেশে যাওয়ার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকি, কিভাবে কোনো একটা সুযোগে পাইলে আমরা বিদেশে যাওয়ার চেষ্টা করি। এখন এই যে কথাটা বললাম যে ভালো প্রোফাইল বলতে এই দুইটা প্রোফাইল, এই দুইটা প্রোফাইল যদি থাকে আর অনেকগুলি দেশ যদি আপনার ঘোরা থাকে, তাহলে আপনি ইজি ঘরে বসে করলে আই থিঙ্ক $১২০, আমার যদি ভুল না হয়ে থাকে ভাই, $১২০ হলো ভিসা ফি, অস্ট্রেলিয়ার ভিসা ফি, আর কিছু লাগে না। আর ভিসা ফি জমা দেওয়ার পরে ভিএফএসএল গ্লোবালে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কোনো ইন্টারভিউ নাই। আপনার যত কাগজপত্র সব ওই যে মানে 600, ওই যে 600 যেটা আছে, 600 ফর্ম 600টা ফিল আপ করতে হবে। ফিল আপ করে ওদের ভিতরে আপনার মনে করেন ভালো প্রোফাইল, আপনি কি করেন, ট্যাক্সের কাগজ ভালো, যখন চাকরি বাকরি করবেন আপনার একটা লোকের, একটা মানুষের পরিচয় হয় তখনই যে যখন ভালো ট্যাক্স দেয়। আপনি ভালো টাকা ইনকাম করবেন কিন্তু আপনি ট্যাক্স দিবেন, আপনার কোনো ভ্যালু নাই। আপনার পকেটে মানে লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকের মানে ঘরে পড়ে থাকে, আপনি ব্যাংকে কোনো ট্রানজাকশন নাই ভাই, ওই ওই টাকার কোনো ভ্যালু নাই। যাই হোক, এই ব্যাংকের স্টেটমেন্ট, আপনি যে চাকরি করেন চাকরির স্টেটমেন্ট, একটা ভালো কভার লেটার, একটা ট্যুর প্ল্যান দিলে ভাই এমনি অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যাবে, যদি আপনার পাসপোর্টে ভালো প্রোফাইল থাকে, স্ট্যান্ডার্ড প্রোফাইল থাকে। সবচেয়ে বড় কথা আমি বললাম না, আপনার যদি বেসিকটা বাংলাদেশের সামাজিক অবস্থান ভালো থাকলে এমনি অস্ট্রেলিয়ায় ভিসা পাবেন। হ্যাঁ, এখন বলি ভাই, কনটাকে ভিসা করার কোনো সিস্টেম ভাই অস্ট্রেলিয়ায় নাই ভাই, নো ওয়ে ভাই, এটা হলো ভুল কথা ভাই। এই কথাটা গত এক ভিডিওতে বলছি, পরে আমারে কয় ভাই কনটাকে সার্বিয়ার ভিসাইছে ভাই, এটা হলো পুরাই ভাই কি করবো ভাই। ঠিক আছে ভাই, এটা হলো তর্ক করে লাভ হবে, যে যেটা ভালো বুঝে সেটাই বুঝে। হয়তো যদি কোনো স্মার্ট লোক থাকেন তাহলে আপনারাও বুঝবেন যে ভাই পেপারসের কাগসাজি, পেপারস হইলে অটো ভিসা আপনাকে দিতেই হবে। যাই হোক, এখন যদি আপনি করেন, আপনি মনে করেন ভিসা করলেন, ভিসা করলে অস্ট্রেলিয়া গেলেন, আবারও বলি ভাই অস্ট্রেলিয়া গিয়া ঘুরতে পারবেন, যাইতে পারবেন, থাকতে পারবেন ভাই, অস্ট্রেলিয়া গিয়া পার্মানেন্টলি থাকার কোনো সিস্টেম সুযোগ নাই ভাই। অস্ট্রেলিয়া এখন যারা স্টুডেন্ট ভিসা যায় তাদেরও খুব খুব মানে দিনকাল খুব কষ্ট, দিনকাল খারাপ যাইতেছে। মানে কি, ওই যে বেলা শেষে যে পিয়ার পাবে, আমি খারাপ বলতে ওইটা বুঝাইছি, সেই পিয়ারের সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেছে। সে আগের মতো মানে এআই আইসা, কম্পিউটার সায়েন্স, তারপরে আপনার ওই অ্যাকাউন্টিং, এগুলো সবকিছু বুঝছেন এআই তে আইসে সবকিছু মানে একদম পৃথিবীটারে একদম ছোট করে ফেলাইছে। এআই এর কারণে অনেক ইঞ্জিনিয়ারের এখন কোনো চাকরিই নাই, হারায় ফেলাচ্ছে। গত কয়েকদিন আগে অ্যামাজনে ৭,০০০ না ৮,০০০ লোকের চাকরি শেষ, না সরি, ফেসবুকের মেটা, এটা নিয়ে কিছু আন্দোলনও হইতেছে। যাক, এটা নিয়ে আরেকটা ভিডিও করবো, আরেকদিন একটা ভিডিও করবো। আরেকটা কথা বলি ভাই, যে সিজনাল ওয়ার্কার নিয়ে যে ভাই, সিজনাল ওয়ার্কার নিয়ে বাংলাদেশে কিছু ভিসা হয়েছে, সেটা করোনা পরবর্তীকালে, করোনা পরবর্তীর পরে ভাই আর কোনো ভিসা হয় নাই ভাই। সাধারণত এই সিজনাল ওয়ার্কারে, সাধারণত আমি ফার্মে গেছি, ফার্মে গিয়ে কথা বলছি, এরা মোস্ট অফলি ইউরোপ থেকে বেশিরভাগ ভিসা ইস্যু হয়, ইউরোপ থেকে হয় ভাই। ওই যে বাংলাদেশে এক ধরনের মানুষ যে প্রচারণা করতেছে ভাই, বিভ্রান্তে পাত দিবেন না। এই
আজকের ভিডিওটা করার উদ্দেশ্যে ভাই অস্ট্রেলিয়ার ফাঁদে কেউ পাড়া দিবেন ভাই। অস্ট্রেলিয়া নিয়ে বিশাল বড় এক প্রতারক চক্র ভাই বসে রয়েছে। কারণ একটা কথা বলি, আপনি 20টা লোকের কাছে যদি 2 লাখ 5 লাখ করে যদি নিতে পারি, তা বুঝেন কত কোটি টাকা। এই যে আলহামদুলিল্লাহ ট্রাভেলস উদা হয়ে গেছে 800 পাসপোর্ট নিয়ে, আর 800 লোকের কাছে 50,000 করে টাকা নিছে। এবার বুঝেন কি পরিমাণ টাকা তারা নিচ্ছে, কালেক্ট করছে, সেই টাকাটা এসে উদা হয়ে গেল। এখন হয়তো আপনারা কয়দিন একটু দৌড়াদৌড়ি করবেন, তারপরে ঠিকই আপনারা ভুলে যাবেন, আপনারা এই ব্যাপারে আর কথা বলবেন না, সব ভুলে যাবেন। এই হলো বাংলাদেশে, কারণ আমরা বাংলাদেশিরা কিন্তু সহজে ভুলে যাই, অতি সহজে, অনেক সহজে তাড়াতাড়ি সবকিছুই ভুলে যাই, এবং নতুনকে আমরা বরণ করে নিতে সর্বদা প্রস্তুত। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য ভাই, যারা অস্ট্রেলিয়া নিয়ে স্বপ্ন দেখেন, ঠিক আছে ভাই, স্বপ্ন দেখা কোনো অন্যায় না ভাই, কিন্তু এই অস্ট্রেলিয়া নিয়ে স্বপ্নটা বাদ দেন ভাই। যদি অস্ট্রেলিয়া ঘুরতে যান অবশ্যই যাবেন ভাই, কোনো সমস্যা নেই ভাই, আপনি ঘুরতে যান, কোনো প্রবলেম নাই ভাই, ঘুরার জন্য ভালো দেশ। বাদ এই লক্ষ লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলিয়া গিয়ে কিন্তু আপনি থাকতেও পারবেন না, কাজও পাবেন না ভাই, অস্ট্রেলিয়ার কাগজপত্র আর পলিটিক্যাল অ্যাসাইলাম না। ওই যে অনেকে বলছে পলিটিক্যাল, হ্যাঁ পলিটিক্যাল অ্যাসাইলাম হয়, পলিটিক্যাল অ্যাসাইলামে অস্ট্রেলিয়ায় ওই সে পাপুয়া নিউগিনির পাশে 2টা দ্বীপ, পাপুয়া নিউগিনি অ্যান্ড প্লাস আরেকটা নমরুদ, হয়তো আমার ভুল হইতে পারে, আমার মনে নাই, এক্স্যাক্টলি মনে নাই, ওই দ্বীপে নিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ওইখানে নিয়ে রাখে। আর যদি লাকিলি আপনার ভালো হইলে আপনার ওইখানেও রাখতে পারে, হ্যাঁ। তবে যদি পলিটিক্যাল অ্যাসাইলাম যদি থাকতে পারেন ওইখানে যদি হয়, দেখা গেল 3-4 বছর পরে আপনাকে, কাগজ তো হবেই না, নিশ্চিত থাকেন, নিশ্চিত 100% নিশ্চিত থাকেন, হবে 3-4 বছর আপনি কাজ করতে পারবেন, যদি কাজ করতে পারেন ভালো, মোটামুটি ভালো টাকা বেতন পাওয়া যায়। কিন্তু ওই যে কইলাম না যে ইলিগেল এর কাজ, এখন অস্ট্রেলিয়া তো ইলিগেল এর কোনো কাজ নেই। যাই হোক ভাই, অনেক কথা বললাম আজকে। এই কথা দুঃখটা, মানে অস্ট্রেলিয়া নিয়ে আমি ভিডিও করি আর আমারে গালাগালিজ করেন, আর আজকের দেখেন কি নিউজটা, অস্ট্রেলিয়ায় প্রতারক চক্র। মানে এইভাবে হয়তো বুঝছি যারাই এইসব প্রতারণার ফাঁদ পেতে রয়েছেন, তারা হয়তো আমার ভিডিও দেখার পরে হয়তো তাদেরকে অনেকে অনেকে প্রশ্ন করে, তখন হয়তো উল্টা আমার মেসেজ করেন যে ভাই আপনি কি শুরু করছেন। ভাই আমি আবারও বলি ভাই, আমি সাচ্চা একজন বাংলাদেশী দেশপ্রেমিক, আমি চাই না ভাই কেউ প্রতারিত হোক। এই হলো আমার মোরাল কথা ভাই। তারপরে আপনার ডিসিশন আপনি নিবেন ভাই, এই জায়গায় আমার কিছুই করার নাই ভাই। আপনি যদি আপনার টাকা পয়সা সবকিছু পানিতে ফেলাই দেন, আমার কিছু করার নাই তো। আমি কি করুন ভাই? আপনারটা আপনি বুঝে বেড়ান, দ্যাটস ইট, ফাইন। কিন্তু আমি শুধু আপনাদের সতর্ক করে দিতে চাই, যেহেতু এখন একটা সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু অ্যাডভান্স জানা যায়, অ্যাডভান্স প্রবলেম কি কি হবে, সুবিধা সবকিছু জানা যায়। তার কারণে এই ভিডিওগুলি করা দিয়ে আপনাদের সচেতন করার জন্য। অনেকে বলে ভাই আমার এমবি নষ্ট হলো, ভাই ভালো কথা কইলে এই অবস্থা হবে ভাই। ওই যে দুষ্ট লোকের মিষ্টি, ওই যে বললো না প্রতারকের মিষ্টি কথা, ভাই আমি তো মিষ্টি কথা বলি না, কারণ আমি তো আপনাদের নিয়ে, আপনাদের ইমোশন নিয়ে তো আমি খেলতে চাই না ভাই। আমি শুধু, আবারও বলি, আমি শুধু সচেতন করতে চাই। সচেতন করতে পারলে আমি মনে করি যে আমার ভিডিও করার সার্থক। মধ্যে মধ্যে কিছু কিছু লোক ভাই আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে কমেন্টস করেন, ওই কমেন্টস পড়লে ভাই মনটা জুড়ায় যায়, মনে হয় যে তখনই মনে হয় যে একজন ইউটিউবার হিসাবে আমি সার্থক। যাই হোক ভাই, আর সামনে কালকে ঈদ, আমেরিকায় কালকে ঈদ, হয়তো বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ। তাই সবাইকে অ্যাডভান্স অগ্রিম ঈদের শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার যদি কোনো টপিকস পাই, ভালো কোনো টপিকস পাই, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।